ওয়েলকাম করছি মাস্টার্স লাউঞ্জে, যেখানে আমরা কথা বলি একটা মানুষের সাফল্যের জার্নি নিয়ে, সফলতা নিয়ে না। একটা সফল মানুষ তার এই সফলতার পেছনে কি কি তাকে ইন্সপায়ার করলো, কোন মিশন তাকে সামনে এগিয়ে নিল, কোন ভিশন তাকে পথ দেখালো, এবং কোন ভ্যালুজ তাকে শত অবস্ট্রাকলের মধ্যেও তাকে অ্যালাইন রাখলো, সেই মানুষটার সাফল্যের জার্নি নিয়ে কথা বলবো, শুনবো তার কথা, এবং আমরাও কিছু লার্নিং নেব তার কথা থেকে। চলুন কথা বলি। আমাদের আজকের অতিথি আছেন মেন্টর মিতু। ওনার সাথে কথা বলে আমরা তার গল্পই শুনবো। চলুন তার কাছে। শুরুতে আপনার পরিচয়টা শুনি, কি নিয়ে কাজ করছেন এবং কতদিন ধরে আছেন, সবগুলো বিষয় আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি মেন্টর মিতু, সার্টিফাইড লাইফ কোচ। আমি বেসিক্যালি মাইন্ড এবং মার্কেটিং নিয়ে কাজ করি। কারণ দিন শেষে একটা কথা আমরা বলি বিজনেসের ভাষায়, আপনি হয়তো জানেন, নো মার্কেটিং নো মানি, ইয়েস মার্কেটিং ইয়েস মানি। সো আমাদেরকে আসলে মার্কেটিংটা সব জায়গায় করতে হয়, আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনি যত জায়গায় যাচ্ছেন। মানে আমি বলি যে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাতে ঘুমানোর আগ পর্যন্ত যদি আপনি প্রপারলি মার্কেটিং না করেন, আপনার ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে কমতে থাকবে। লাইফটাই একটা মার্কেটিং এর অংশ। লাইফ ইজ এ ফুল অফ মার্কেটিং। আপনি মার্কেটিং মানে হচ্ছে, মার্কেটিং এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিকেশন। আপনি কিভাবে কথা বলছেন, ঠিক আছে? আমরা কিন্তু ভুল করি কথায়। আমাদের প্রোডাক্ট বিক্রি হয় না কেন? কারণ আমরা কাস্টমারকে বোঝাইতে পারি না তার ভাষায়। আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, উই ওয়ান্ট টু ফোর্স দেম। আপনি হয়তো জানেন যে মার্কেটিং একটা ট্রাম আছে, যে মানুষ কিনতে চায় কিন্তু চায় না কেউ তার কাছে সেল করুক। তো সে মানুষ কিনতে ভালোবাসে, পিপল লাইক টু বাই, বাট নিজের ইচ্ছা মতো। আপনার ইচ্ছা মতো সে কিনবে না, বা আপনার প্রোডাক্ট সে তখনই কিনবে যখন সে ফিল করবে, ফিল লাইক বাই, যে এটা আমার দরকার। পিপল বাই হোয়েন দে ফিল লাইক বাই। ইয়েস। সো আমাদেরকে কমিউনিকেশনটা এইভাবে করতে হবে যাতে সে নিজে থেকে ফিল করে, ওয়াও দিস ইজ মাই নিড। তাহলে তো আমরা বুঝতে পারি যে লাইফের সব ক্ষেত্রেই মার্কেটিংটা কাজ করে। সেটা আমাদের ফ্যামিলি, আমাদের বিজনেস, ইভেন আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের কমিউনিকেশন করি, লেনদেন করি, বা ইভেন আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে যত ধরনের কমিউনিকেট করি, সেখানে যদি আমরা ওভাবে মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, আমাদের জীবনটা আরো সহজ হয়, সুন্দর হয়। আপনি যেভাবে আমার কথাটা শুনতে চান, যদি আমি আপনাকে সেভাবেই বলি, তাহলে এটাই একটা এক ধরনের মার্কেটিং। আচ্ছা, তো এই যে মার্কেটিং এবং এই বিষয়গুলো আপনি কাজ করছেন, এই বিষয়ে কাজ করা আপনাকে কোন বিষয়টা আপনাকে ইন্সপায়ার করলো, বা কিভাবে আপনি ফিল করলেন যে এইটা একটা কথা বলার জায়গা, কাজ করার জায়গা, এবং এটা মানুষের একটা বেসিক নিড আমি মনে করি। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি কমিউনিকেশন নিয়ে কাজ করছিলাম, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করছিলাম। যেহেতু আমি একজন সার্টিফাইড লাইফ কোচ, এগুলো নিয়ে কাজ করতে করতে আমার কাছে কেন জানি মনে হলো একটা জায়গায় বাংলাদেশে প্রচুর গ্যাপ। বাংলাদেশের মানুষ মনে করে সেলস, আমি শুধু সেলস করতে চাই। বাট একটা কথা মনে রাখবেন, একটা কোম্পানি চলে সেলস এর উপর, বাট সেলস চলে মার্কেটিং এর উপর। অর্থাৎ আপনি যদি প্রপার মার্কেটিং না করেন, আপনি যে টার্গেটটা সেট করেছেন সেটা কখনো ফিল আপ হবে না। আমরা অলওয়েজ টার্গেটে চলে যাই, ডাইরেক্ট সেলসে চলে যাই, বাট সেলস হচ্ছে অনেক পরে। সেলস ইজ আ ডিসিশন। ওয়েন কাস্টমার ওয়ান্ট টু পে ফর দিস, দ্যাট ইজ দ্য ডিসিশন ফর সেলস। কিন্তু মার্কেটিংটা কি? ওয়েন ইউর প্রোডাক্ট ক্রিয়েট ডিমান্ড অন দেয়ার মাইন্ড, তাদের মাথায় যখন আপনার প্রোডাক্ট একটা ডিমান্ড ক্রিয়েট করবে। আমরা এটা জানি যে অল বিজনেস ইজ এইচ টু এইচ, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান। সো আমার কমিউনিকেশন কার সাথে হচ্ছে? আপনার সাথে। আপনার কমিউনিকেশন কার সাথে হবে? আমার সাথে। প্রোডাক্ট বিক্রি হয় পরে, আগে বিক্রি হবেন আপনি, দ্যাট ইজ মার্কেটিং। আপনি বিক্রি হইলে প্রোডাক্ট অটোমেটিক বিক্রি হবে, বাট আপনাকে যদি মানুষ পছন্দ না করে, আপনি যদি নিজেকে বিক্রি করতে না পারেন, মানে সঠিকভাবে মার্কেটিং করতে না পারেন, আপনার প্রোডাক্ট সেল হবে। এটা পয়েন্ট আমি খুব ভালো ধরলাম যে প্রোডাক্ট বিক্রি হয় না, মূলত আমি বিক্রি হই। শুনতে অন্যরকম শোনায়, কিন্তু দিন শেষে তো আমি কিনছি প্রোডাক্ট, কিন্তু আমি ইন্সপায়ার্ড বাই দ্যাট প্রোডাক্ট, বা আমি ইন্সপায়ার্ড বাই দ্যাট মার্কেটিং, সো আমি ওই ডিসিশনটা নিচ্ছি। আপনি তো প্রোডাক্ট বিশ্বাস করছেন না, আপনি তো প্রোডাক্টটা ইউজ করেন নাই। আপনি বিশ্বাস করছেন ওই পার্সনটা যে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। আপনার মনে একটা ফিলিং, ডিজায়ার তৈরি করছে যে এই প্রোডাক্টটা আমার লাগবে। মানে ওই প্রোডাক্টটা কেনার আগে আমার মনে একটা স্টোরি তৈরি হলো ওই সম্পর্কে, যে এই জিনিসটা এরকম এবং এটা আমি কিনবো না, তখন আমরা মূলত ওখানে ডিসিশন নেই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যখনই কাস্টমার মনে করে যে আমাকে বিক্রি করতে যাচ্ছে, সে ডিফেন্স মোডে চলে যায়, যে আমি কিনবো না, তুমি যাই বলো। সে একটা ডিফেন্স মোডের মধ্যে চলে যায়। বাট যখন আপনি সেলসম্যান না হয়ে, অ্যাজ এ গাইড, তার সমস্যা নিয়ে কথা বলবেন। আমরা সারাদিন কি বলি? আমার প্রোডাক্ট সেরা, আমার প্রোডাক্ট কোয়ালিটিফুল, আমার প্রোডাক্ট বেস্ট, গুণে মানে সেরা, কাকুলি ফার্নিচার, ঠিক আছে? বাট ইটস এ রং কনসেপ্ট। আপনাকে বলতে হবে এই প্রোডাক্টটা তার কি কাজে লাগবে। সাপোজ মনে করেন, আমি একটা উদাহরণ দিই, জিম মেম্বারশিপের যদি একটা উদাহরণ দিই। সো যে জিম মানে মেম্বারশিপ চালায়, এখন আপনি একজন জিম ওনার লিখে রাখছে যে আমার এখানে আসুন, এসে আপনি হচ্ছে যে 12 মাসের সাবস্ক্রিপশন নিন। তাহলে আপনি চিন্তা করবেন 12 মাস সাবস্ক্রিপশন
মানে কেমন? বাট যখন একজন মার্কেটার কথা বলবে, সে কি বলবে? যে আমি গ্যারান্টি দিচ্ছি আগামী ৩ মাসে আপনার ওজন ১০ কেজি কমবে। আপনাকে ফ্রি গাইডলাইন দিব, আপনাকে ডায়েট প্ল্যান দিব, আপনাকে প্রোটিন দিব, আপনাকে এই বিষয়গুলো দিচ্ছি। প্লাস ৩ মাসে যদি আপনার ওজন না কমে, আপনার 100% মানি ব্যাক গ্যারান্টি। সো যখন সে ফিল করলো আমার ওজন কমাইতে চায়, মানে আমাকে বিক্রি করছে না সাবস্ক্রিপশন। কি চাচ্ছে? যে আমি ওজনটা কমিয়ে একটু ফিট ট্রান্সফরমেশনটা হই। সে তখন ফিল করে যে হ্যাঁ, এইটা আমার হবে, এই ট্রান্সফরমেশন আমি পাবো, তখন সে ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্যাট ইজ কল্ড অফারিং। এখানে তো সাইকোলজিটা অনেক কাজ করে হিউম্যান সাইকোলজি। এবং এখানে ডিপ্লোমেসির একটা ম্যাটার। হুম, মানে আমার কথাটা যদি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে হয়, সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে হয়, তখন মূলত এইটা সহজ বেশি কাজ করে, তাই তো? অবশ্যই। কারণ আপনাকে হিট করতে হবে কাস্টমারের ব্রেনের অ্যামিগডালাতে। মানে ফেয়ার সার্কিট, আমাদের হ্যাঁ, ব্রেনে যে ফেয়ার সার্কিট আছে, কাস্টমার যদি বোঝে। কারণ অফারের মধ্যে আমরা জানি স্কারসিটি দিতে হবে, আপনাকে ভ্যালু বুঝাইতে হবে, ভ্যালু স্ট্যাক থাকতে হবে, গ্যারান্টি থাকতে হবে। এগুলো কিন্তু সবগুলো মার্কেটিং এর মধ্যেই পড়ে। সেলস মানে হচ্ছে ডিসিশন ফর বাই, অর্থাৎ ফিল লাইক বাইং, দ্যাট ইজ দ্য সেলস। বাট এই যে কাস্টমারকে বলা যে তোমার এই সমস্যা, স্টিভ জবস একটা কথা বলে গেছে, আপনার মনে আছে হয়তোবা, এভরি কাস্টমার ইজ লাইক আ বেবি, দে ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট। হট ডিমান্ড। মানে তারা জানে না তাদের কি লাগবে, তাদের ভালোটা আপনাকে তাকে বলতে হবে। সে বুঝতেছে না, কারণ সে বিভিন্ন জায়গায় যাবে, সেখানে সে ঠকবে, পরে সে চিন্তা করবে আমি তো ঠকে গেলাম। বাট তখন আর করার এমনই তো কিছু হয় থাকে যে না। আমরা হয়তো ভাবি না এই প্রোডাক্ট আমার দরকার, কিন্তু হুম, দেখলাম, ইন্সপায়ার্ড হলাম, তারপরে কিনলাম। হুম, এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হুম, যে ওটা ওই মুহূর্তে আমার হয়তো লাগতো না, হুম, কিন্তু আমি বা হয়তো আমি কখনো ভেবেছিলাম লাগবে, কিন্তু ওটা ওই সময় দেখলাম হুম, এবং তার ওই কথায়, তার মার্কেটিং এ, তার কমিউনিকেশনে আমি ইন্সপায়ার্ড হলাম, মোটিভেট আমি কিনে ফেললাম। হুম। এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এটাই হয়, এটাই তো মার্কেটিং এর কাজ, আপনাকে ইন্সপায়ার করা, আপনার ব্রেনের অ্যামিগডালাতে হিট করা, আপনার লিম্বিক ব্রেনে একটা হিট করা, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই প্রোডাক্টটা আপনার দরকার এবং আপনি কেনেন। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমাদের ফ্যামিলিতে 60 থেকে 80% প্রোডাক্ট আমাদের কোনো কাজে লাগে না। আমরা নিয়ে এসে জাস্ট রেখে দিয়েছি বিকজ অফ মার্কেটিং। এত পাওয়ারফুল। সো এই জায়গা থেকে মার্কেটিংটা বুঝলে আপনি অহেতুক খরচ থেকে বেঁচে যাবেন, আবার আপনার মার্কেটিং এ কাজে লাগাইতে পারবেন। এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই সত্য যে অবশ্যই। আমি যখন মার্কেটিং মার্কেটিং বুঝবো, আমি যখন মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজ বুঝবো, তখন আমি মার্কেটিং নিজে করার সময় সেটা কাজে লাগবে। অন্যে যখন আমার উপর মার্কেটিং এপ্লাই করবে, তখন আমি আমার ডিসিশন মেক করার সময় ওই বিষয়টা আমি হুম, বুঝবো যে এইটা কি আমি কি কিনছি নাকি আমি আসলে আমাকে দিয়ে কেনানো হচ্ছে, এটা আমিও বুঝতে পারবো। হুম। উভয় ক্ষেত্রে আমার লাভজনক। সো মার্কেটিং শেখা এবং এটা বোঝা এভরি হিউম্যান এর বেসিক নিড। অবশ্যই। কারণ দেখেন, আপনি দিন শেষে মানুষ কিন্তু প্রোডাক্ট কিনে না। আমি আবার বলছি, মানুষ প্রোডাক্ট কেনে না। মানুষ কেনে ওই ট্রান্সফরমেশনটা, ওই রেজাল্টটা যেটা আপনি তাকে দিচ্ছেন, আপনি শো করছেন। কিন্তু বাংলাদেশে যেটা হয় যে বেশিরভাগ, আমি যখন অনলাইনে ঢুকি দেখি যে তারা সেলস করতে চায়। তারা ডিসকাউন্ট, অফার, এর থেকে কমে পাবেন না, এর থেকে সস্তা পাবেন না, আমি বেস্ট দিচ্ছি। এই জিনিসগুলো ২০০ বছর আগে পচে গেছে। অর্থাৎ এই মার্কেটিং যখন প্রোডাক্ট এরা ছিল, আমরা তো মার্কেটিং এর বিভিন্ন হুম। এরা আছে। এখন তো এইচ টু এইচ চলতেছে। তো হিউম্যান টু হিউম্যান আপনাকে কানেকশন করতে হবে। আপনার হার্টের সাথে তার হার্ট। তার হৃদয়ে যদি আপনার কথাটা না লাগে, সে আপনার প্রোডাক্ট কিনবে না। যদি কিনেও ফেলে, সে একটা সময় কি হবে? সে আর আপনার লয়াল কাস্টমার হবে না। সে বুঝতে পারবে যে আপনি তাকে ঠকিয়েছেন। এবং সে ২য় বার আপনি ফোন দিলে রিসিভ করবে না। কিন্তু মার্কেটিং এর ফিলিপ কটলার, মার্কেটিং এর জনক, উনি একটা কথা বলে গেছে যে মার্কেটিং ইজ দ্য মেইন থিং। মার্কেটিং এর মধ্যে যদি সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমরা বলি, সেটা হচ্ছে রিলেশনশিপ। কাস্টমারের সাথে যদি আপনার সম্পর্ক মধুর না হয়, সে মানি ব্যাগ থেকে টাকা আপনাকে দিবে না। সো রিলেশনশিপ হচ্ছে মোস্ট পাওয়ারফুল টুল ইন দিস ওয়ার্ল্ড। এখানে একটা বিষয় রিলেট করি আমরা। আমরা যখন এখনো এরকম অনেক আমার সবার ক্ষেত্রেই হয়, আমাদের সবার ক্ষেত্রে এরকম হয় যে আমরা রিক্সায় কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো রিক্সাওয়ালা যদি আমাকে ৳১০ বা ৳২০ বেশি নেয়, ওই ৳২০ জন্য আমি ওনার সাথে অনেক বার্গেন করি। ঝগড়াঝাটি, মারামারি হ্যাঁ, পর্যন্ত হয়ে যায়। হয়ে যায়। কিন্তু সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি, আমি হয়তো ৳২০ র প্রোডাক্টটা আমি ৳২০০ খাচ্ছি। এখানে ভ্যাট দিচ্ছি, হুম, ইভেন ওয়েটারকে টিপসও দিচ্ছি। হুম, এই টাকাটা কিন্তু একই মানিব্যাগ থেকেই বের হলো। হুম, তো ওখানকার ও পারসেপশনটা একরকম ছিল। সেখানে আমি হয়তো ৳২০ র জন্য অনেক চিন্তা করলাম। ওখানে গিয়ে যখন আমি ওই একই মানিব্যাগ থেকে ৳২০০ বা ৳৫০০ খরচ করলাম, তখন কিন্তু আমার ওই ফিলটা হলো না। হুম, এখানে এই ব্যাপারটা যে আমার ওই বিষয়টা সম্পর্কে আমার পারসেপশনটা কিরকম তৈরি হলো বা মার্কেটিং এর মাধ্যমে ওটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হলো, তার উপর ডিপেন্ড করে আমি কিভাবে খরচ করব। এখন দেখেন, এই যে রেস্টুরেন্ট, সে কি করেছে? আপনার জন্য এসি লাগিয়েছে। একটা সুন্দর বসার জায়গা করেছে। খাবারকে ডেকোরেশন করেছে। আপনি যখন রাস্তার দোকানে খান, দেখবেন যে নোংরা এদিকে ঝুলানো, ওইদিকে ঝুলানো, চারিদিকে কাগজ, ময়লা। আপনি যখন রেস্টুরেন্টে ঢুকলেন, ইউ ফিল আই এম সামথিং। আপনি নিজেকে, সে আপনাকে এমন একটা ফিল দিল, ইউ আর ভিআইপি গেস্ট।
তো আপনার মাথায় চিন্তা আসলো যে ভিআইপিরা কি করে, ওরা দামি দামি খাবার খায়। ঠিক আছে, ওরা কি করে, টিপস দেয়। কারণ আমরা কি করি, মানুষ হচ্ছে অনেকটা মানে বানরের মতো। মানে কেন বলছি এটা, ডোন্ট গেট মি রং, এটা এই জন্য বলছি যে মানুষ অন্যকে দেখে করে। আপনি যখন দেখছেন একটা রেস্টুরেন্টে অনেক মানুষ যাচ্ছে, আপনিও যাবেন, আপনি বলবেন যে কি ব্যাপার, এখানে যাচ্ছে কেন। আপনি কি খাবেন আপনার মাথায় নেই, আপনি দেখতেছেন কে কোনটা কোনটা খাচ্ছে, দেখবেন যেটা বেশি খাচ্ছে আপনি ওটা অর্ডার দিবেন। কেন? এমন হয়, এমন খুবই হয়। এটা এই জন্যই হয়। এন্ড রিক্সাওয়ালার বিষয়টা দেখেন, আপনার মনে হয় যে ওরা গরিব, ওরা আমাকে ঠকাইতে চায়। নাম্বার ওয়ান, 20 টাকার ভাড়া, সে 50 টাকা চায়, ওখানে 30 টাকা দিতে আমাদের কলিজায় লাগে। ওকে আমরা মারতে চাই, পিটাইতে চাই, ইভেন তো মারামারি হয় অনেকে। মানে হয়। এই যে এই কারণটা কেন হয়, কারণ ফিলিংটা এরকম হয় যে ও আমাকে লুট করতেছে, লুট বাট আপনি যে আরেক জায়গা থেকে লুট হয়ে আসতেছেন হয়ে এটা আপনার আসতেছে। মাথায় আসতেছে না, বিকজ অফ ফিলিং। Feeling. আপনার ব্রেন চিন্তা করতেছে আমি তো একটা ভালো জায়গায় আছি, ভালো পরিবেশে আছি, দুইটা ছবি তুলবো, ফেসবুকে দিব, স্ট্যাটাস বাড়বে। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ। মার্কেটিংটা আসলে বোঝায় যে আপনার স্ট্যাটাস কি। সাপোজ আমি একটা কথা বলি যে আমার হাতে যে ঘড়ি আছে, হ্যাঁ, এই ঘড়ি কিন্তু 100 টাকারও আছে, হ্যাঁ। এই ঘড়ি 500 টাকারও আছে, এই ঘড়ি আমারটা মনে করেন যে 10,000 টাকা, 1 লাখ টাকার আছে, 1 কোটির আছে, 5 কোটির আছে। সো 5 কোটির ঘড়ি কি 24 ঘন্টা থেকে 25 ঘন্টা সময় দিবে? দিবে না। ওয়াই ইউ পে 5 crore? স্ট্যাটাস, ফিলিং। স্ট্যাটাস, ফিলিং। সো মার্কেটিং ওই জায়গায় কাজ করে। কেন হচ্ছে যে অ্যাপেল 2 লাখ উপরে যে বিক্রি হয়, আর কেন হচ্ছে যে স্যামসুনি এই 10,000 উপরে বিক্রি হয় না? আচ্ছা। কারণ অ্যাপেল এই ফিলিংটা দিয়েছে যে উই আর ইনোভেটিভ, উই আর ক্রিয়েটিভ। আমরা তোমাকে দিচ্ছি স্ট্যাটাস, আমরা তোমাকে দিচ্ছি আইডেন্টিটি, তোমাকে দিচ্ছি একটা কমিউনিটি, তোমাকে একটা রিচ ফিলিং,